কিবা গৌরাঙ্গ বলিতে आया বলিতে देखो देखो प्रेम आया प्रेम आया प्रेम जा देखो प्रेम बन्नाई प्रेम बन्नाई भेषे जारी गो এখন বাড়িতে তো আমি প্রতি বছরই যাই একটু, কিন্তু কাজটা আমার পক্ষে সহজ হয় না, কারণ অক্লান্ত পরিশ্রম এই মহতি যজ্ঞের জন্য সারাটা দিন ধরে, তারপরে দাঁড়িয়ে কীর্তন করাটা আমার পক্ষে একটা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু এইটুকু জানি, যদি সাধুর চরণ ধুলি অঙ্গে মাখা যায়, সব বাধা বিপত্তি দূর হয়ে যায়। তো কত জন্মের ভাগ্য বলুন তো আপনাদের মতন সাধুর চরণ করেছে। বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। যাই হোক, যত কষ্টই হোক, এটা সবথেকে বড় সুখ। জানবেন জগতে মানুষ দুভাবে কাঁদে, একটা হলো দুঃখ কষ্ট যন্ত্রণা হলে কাঁদে, আর একটা হলো সুখের অশ্রু বর্ষণ। তুই হরি কথার মধ্যে যত কষ্টই হোক না কেন, দেখবেন একটা সুখ লুকিয়ে আছে।
আর সেই সুখ যদি একবার কাউকে গ্রাস করে, জগতের সকল কথা বিপত্তি দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যায়। এই জগতের সব আনন্দ একদিকে, আর গৌর গোবিন্দের প্রেমের সুখ আর আজকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি গৌর প্রেমের সুখ অনুভব করে গৌর প্রেমে কাঁদছেন। গৌরাঙ্গ 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 বলিতে পুলক শরীর আবার হরি হরি বলিতে নয়নে বজে আবার হরি হরি বলিতে নয়নে বজে আবার হরি হরি বলিতে নয়নে বজে বিরাম নাই বিরাম নাই বলে বিরাম নাই বিরাম নাই সদাই নয়নে জলে বুক ভেসে যায় বিরাম নাই বিরাম নাই সদাই নয়নে জলে বুক ভেসে যায় দেখো বিরাম নাই বিরাম নাই গৌরে বলে কেঁদে গো বিরাম নাই বিরাম নাই গৌরে বলে কেঁদে গো বলে বিরাম নাই বিরাম নাই গৌরে বলে দেখো বিরাম নাই বিরাম নাই আজ নয়নে ধারায় বুক ভেসে যায় বিরাম নাই বিরাম নাই বলি নয়নে ধারায় বুক ভেসে যায় আজি নয়ন ধরা বুক ভেসে যায় দেখো বিরাম নাই বিরাম নাই আমি কোথায় গেলে গৌরী পাব বিরাম নাই বিরাম নাই আমি কোথায় গেলে গৌরী পাব দেখো বিরাম নাই বিরাম নাই গৌরী বলে কেঁদে বিরাম নাই বিরাম নাই আমি কোথায় গেলে গৌরী পাব নয়নে ধারায় বিরাম নাই রে কোথায় গেলে গৌরী পাব
নাই আমি কোথায় গেলে গৌরী বাবা ধারার বিরামে নাই আমি কোথায় গেলে গৌরী বাবা ধারার বিরামে তাই ধারার বিরামে নাই কোথায় গেলে গৌরী বাবা দেখো বিরামে নাই বিরামে নাই বৈষ্ণব মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় একটা কথা বলি, প্রথমে জানতে হবে সনাতন ধর্ম কাকে বলে। আমরা সবসময় বলি আমরা সনাতন ধর্মের মানুষ, তাকে সনাতন ধর্ম মানে কি সেটাই তো অনেকে জানি, অথচ কথাটা কিন্তু একটি কথা, সনাতন মানে যা চিরন্তন সত্য, এর মধ্যে মিথ্যার কোনো জায়গা নেই। অথচ দুর্ভাগ্যের বিষয় আমরা 100টা কথা বললে 99টাই মিথ্যা বলি, আবার অহেতুক মিথ্যাও বলা হয়। মাইনে বলছি, আপনি ধরুন বনগা বাজার থেকে আমার শাড়ি সেন্টার থেকে একটা শাড়ি কিনলেন 500 টাকা দিয়ে, এখন পথে আসতে আসতে আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে দিদি শাড়িটার দাম কত নিল, 800 টাকা, মানে 300 বেড়ে গেল। এটা হচ্ছে অহেতুক মিথ্যা কথা বলা, এই মিথ্যার কোনো প্রয়োজন ছিল না। জাগতিকটা বোঝা না, যদি সত্য পথে না চলতে পারো ওই সত্যের মানুষটাকে কখনো পাবে না। সনাতন ধর্ম যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, আমিও হয়তো ছিলাম না, বলতে পারবে যে আমরা মানুষ ছিলাম এর আগে? তুমি ছিলে না, আমিও ছিলাম না, হয়তো কোন জন্মের কোন সুকৃতির ফলে আজ হয়তো মানুষ হয়ে বসে আছি, আবার মানুষ হয়ে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। একবার যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, হেলায় জন্ম কেন নষ্ট হবে? সেদিনকে আমার এই কিবোর্ড দাদা বহুদিনের গুণী মানুষ, তো অনেকদিন ধরে অনেক গুণী গুণী মানুষের সঙ্গ করেছেন বা করছেন। তো আমি যখন রান্নাঘরে রান্না করি, আমি তো সবই করি, আমার বাড়িতে এলে বুঝতে পারি, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি এত কীর্তনিয়ার সঙ্গে কিবোর্ড বাজালাম, কোনোদিন তো দেখি নাই এত টাকা পয়সা খরচ করে এত বড় মহাযজ্ঞ করতে। তুমি হাসি ঠাট্টা করতে করতে বলছেন কি দরকার, কি প্রয়োজন, বসো, আমায় ডাকে বসো, নাম ধরে না। আমি কিন্তু ওনার থেকে অনেক ছোট, কিন্তু সম্মান করে বসু। কোনোদিন তো কখনো দেখি নাই। তো আমি তখন রান্না করতে করতেই বলছি, দাদা একবার চিন্তা করুন তো কার টাকা কাকে দেব, কার ধন কাকে দেব? সুদামাকে গোবিন্দ জিজ্ঞাসা করেছিলেন তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? সুদামা কেঁদে কেঁদে বলছে কি দিব, কি দিব বন্ধু, কি ভাবিব আমি, যে ধন তোমারই দেব সেই ধন তুমি, তুমি যে আমার বন্ধু, সকলই তোমার, আমি তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? আমার অবস্থা তো গঙ্গা জলে গঙ্গা পূজা করবার মতো। মহাপ্রভুর কত করুণা, মহাপ্রভুর কত কৃপা, যে আমার মতো অদবের বদল দিয়ে তার কথা তিনি নিজে উচ্চারণ করিয়ে দিচ্ছেন।
এ তো অল্প ভাগ্যের কথা নয়। তাই আপনারা কৃপা ভিক্ষা রাখবেন, তার ধন দিয়ে যেন তার সেবা করে যেতে পারি। আজকে বৈষ্ণবপদকর্তা নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে কথায় ছিলাম, মহাপ্রভু অপ্রকট হবার পরে কিছু জিনিস আমাদের জানা বড় প্রয়োজন। অপ্রকট মানে কি? লীলা যখন বর্তমান থাকে তখন তাকে বলা হয় প্রকট, আর লীলা যখন অতীত হয়ে যায় তখন তাকে বলা হয় অপ্রকট। তো মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন, না হলে সনাতন ধর্ম এতদিনে লুপ্ত হয়ে যেত। প্রথম ব্যক্তি হলেন শ্রীনিবাস আচার্য। আমার এই যে আপনারা একটু পরিচয় না করালে আমার ভালো লাগে না। এই যে ছেলে দুটো দেখছেন, ওদের বাড়ি বীরভূম, প্রায় শান্তিনিকেতনের কাছাকাছি মোটর সাইকেলে করে কীর্তন শুনতে এসেছে। এ পাগল থাকে। ওর বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, আজিমগঞ্জ। অরিজিৎ সিং এর বাড়ি পাশের বাড়ি। অরিজিৎ সিং ওদের পাড়ার ছেলে, সেখান থেকে এসেছে কীর্তন শুনতে। আমি ভাবি আমার বাড়ি বনগাঁর একটা চাপাবেনের মতন একটা জায়গায়, আর ওরা অত দূর থেকে ছুটে ছুটে আসে কিসের নেশায়, কি পাওয়ার আশা? টাকা দেব না পয়সা দেব, ধন দেব না, ওই সব ভালো করে তো যত্নও করতে পারি না। কেউ এলে কারোর সঙ্গে কথাও বলতে পারি না, সময় পাচ্ছি। কিন্তু নেশা ওদের একটাই, গৌর প্রেমের নেশা। নিতাই চাঁদের ভাবতরঙ্গে যারা ডোবে, গৌর প্রেমের নেশায় তাদের গ্রাস করে। ও বহুদিন পরে এসেছে বীরা থেকে। তো যাই হোক, মহাপ্রভুদের কৃপা করুক, করুণা করুক। আমার আর দেবার কি আছে, শুধু ভালোবাসা। যদি কারোর নাম বলতে ভুলে যাই আবার মনে কিছু করো না। সীমা এসেছে কীর্তনিয়া, আবার বলদেবের শিষ্য। বহুদিন ধরে আমার কীর্তন শুনি। হঠাৎ করে একদিন ইউটিউবে দেখি ও চপল গোপাল গাইছে। আমি চপল গোপাল শুনতে শুনতে ভাবছি তো আমি যা গাই তাই গাইছি। আমি সত্যজিৎকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কে রে? বলে তোমার কাছে আসতে ভয় পায়, কিন্তু বলেছে যে আমি ওনার গানটাই চুরি করে গাই। আমি এটা চুরি করা নয়, কীর্তন কারুর বাবার সম্পত্তি নয় বাবা। মহাপ্রভু যদি কারোর বদন থেকে উচ্চারণ করায়, আমার জায়গায় যদি আরো 5 জন বেড়ে যায় তাতে তো মহাপ্রভুর লাভ। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মধুর হরিনাম। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, হরিনামের মধ্যে নামি আছে মধুর মূরতিতে আঁকা। নাম যেখানে নামি তো ঠিক সেখানে, তার নাম যত হবে নামি তো সেখানে নেমে আসবে। তুই কথাটা বলছি কেন? ওর বাড়ি যেখানে, ওদের বাড়ি থেকে খুব কাছাকাছি শ্রীনিবাস আচার্যের নিবাস। বর্ধমান জেলার কাটোয়ার কাছাকাছি জায়গাটার নাম জাজিক গ্রাম। সেই জাজিক গ্রামে শ্রীনিবাস আচার্যের নিবাস, যাকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, মহাপ্রভুর ভাবস্বরূপ। এগুলো জানার প্রয়োজন। দ্বিতীয় ব্যক্তিকে গত রাতে শ্রদ্ধেয় শান্তিরাম মুখার্জি আপনাদের আস্বাদন করালেন শ্যামানন্দ প্রভুর কথা। ইনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি। আর 3 নম্বর ব্যক্তিকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। শ্যামানন্দ প্রভু তিনি ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ভাবস্বরূপ। গতকাল বলেছে, আমি কানে গেছি। আর নরোত্তম দাস ঠাকুর, এখানে একটা কথা চিন্তা করুন, শ্যামানন্দ প্রভুর পদবী কি ছিল?
শ্যামানন্দ প্রভুর পদবী কালকে কারাগারে আস্বাদন করেছেন, আমি এবার জিজ্ঞাসা করবো কিন্তু শ্যামানন্দ প্রভুর পদবী কি? আমার যেমন বসু, কে বললেন? তুই বললে লাভ কি আমার? শ্যামানন্দ প্রভু এই আপ ডাউন করছে কেন? পদবী হচ্ছে মন্ডল, দুঃখী মন্ডল। আমরা ব্রাহ্মণ হয়ে বড়াই করি না? ব্রাহ্মণ হও আর মুচি হও, তফাৎ থাকবে না যদি গৌরচরণের দাসত্ব গ্রহণ না করতে পারো। কে মন্ডল, কে মুচি, কে মেথর, কে ডোম, ভগবানের সংসারে জাতের কোনো বিচার নাই। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিশাচী তার গলেতে বাঁধা। আমরা সবাই কৃষ্ণের দাস। দুঃখী মন্ডল শ্রীজীব গোস্বামীর চরণ আশ্রয় করে মঞ্জুরি ভাবাপন্ন হয়ে শ্যামানন্দ নাম নিয়ে আহা রাধানীর নাম করে বেড়াবে। এখনো বৃন্দাবনে গেলে দেখবেন শ্যামানন্দ প্রভুর সেবিত বিগ্রহ, ওটা যে দর্শন করেছে সে জীবনের সত্যিকারের নয়ন থাকলে থাকতে পারবে। নরোত্তম দাস ঠাকুর পদবী কি? নরোত্তম পদবী কি? দত্ত, কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম দত্ত। তাই বলেন ওরে মন কি করে বরণ কুলে কুলে রে, কি করে বরণ কুলে, যেই কুলে কেন জনম কে বলি ভগতি এই পদাবলী ওই যে বসে আছে উনি যতক্ষণ থাকে আমি পদাবলী গাইবে, কারণ শুনতে ভালোবাসে, আর উনি যেটা শুনতে ভালোবাসেন সেটাই আমার ভগবান ভালোবাসে। কপিকুলে ধন্য, পশুকুলে ধন্য, বীর হনুমান শ্রীরাম ভক্ত রাজ, আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার 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 দৈত্যের ঔরসে পল্লান জননী, ভুবনে রাখিল যশ, আবার স্ফটিক সম্ভেদে প্রকটনী হরি হইলা যাহার বশ। আর কি বলছেন বল না কে বিদুরের ছিল খাইল যাহার ঘরে বলো না কি গো বিদুরের ছিল খাইল যাহার আবার চণ্ডাল হইয়া মিতালি করিল গোহপ চণ্ডাল, আবার চণ্ডাল হইয়া মিতালি করিল
কুহক চণ্ডাল বলো না কেমন করেছে সাধন গোকুলে গোপের নারী আবার জাতি কুলাচার তবে কি করিল সে হরি যে ভজে তারে আমার জাতি কুলাচার তবে কি করিল সে হরি যে ভজে তারে শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গরব নাই আবার কহে প্রেমানন্দ কি করে গরব নিতন্ত মূরখ ভাই আমার কহি প্রেমানন্দ যে করে গর্ব নিতন্ত মূরখ আমার কহে প্রেমানন্দ যে করে গরব নিতন্ত মূরখ ভাই আমার কহি প্রেমানন্দ যে করে গর্ব নিতন্ত মূরখ কেবল ভক্তি বলে পাওয়া গেল কেবল ভক্তি ভক্তি বলে পাওয়া গেল যাত্রা লাগবে না গো বাবা কেবল ভক্তি বলে পাওয়া গেল ওগো ভক্তি বিনা ভক্তি বিনা ভক্তি বিনা সে ধন মেলে না কেবল ভক্তি বলে মামা গেল ওগো ভক্তি ভক্তি বিনা সে ধনে মেলে না কেবল ভক্তি বলে পাওয়া গেল আগো ভক্তি বিনা সে ধনে মেলে মেলে না রে কেবল ভক্তি ভক্তি কেবল ভক্তি পাওয়া গেল বলে ভক্তি ভক্তি মেলে না রে একমাত্র নয়নে জলে নয়নে জলে যে দেখেছে বলে ভক্তি বিনা সে ধনে মেলে না রে একমাত্র নয়নে জলে যে দেখেছে বলে ভক্তি বিনা তাই গো
হরি বল। ধন মেলে না রে আমার আমার প্রাণ গোবিন্দ ভক্তি বলে তোমাকে কেবল ভক্তি বলে তোমাকে আবার কয়ে প্রেমানন্দ যে কনে করব নিতন্ত মোর ভাই ভাই রে কয়ে প্রেমানন্দ যে করে করব নিতন্ত মোরা সেই নরোত্তম দাস ঠাকুর যার পদবী দত্ত, অথচ তিনি ব্রাহ্মণের থেকে বেশি সম্মান পেলেন বৈষ্ণব জগতে, যাকে ঠাকুর মশাই আখ্যা দেওয়া। কত পদাবলী নিতাই গৌর সম্বন্ধে। আচ্ছা, গৌর প্রেমে যদি ভাসতে যাও তাহলে কি করতে হবে জানো? ওই ঠাকুর মশাইয়ের লেখা পদ এগুলো স্মরণ করো। নিতাই পদ আমারি কটি চন্দ্র শোষে তাই গৌর হরি হরি বল। নিতাই পদ কমল আবার কোটি চন্দ্র সুশীল নিতাই পদ হেন নিতাই হেন নিতাই বিনে ভাই হেন নিতাই বিনে আমারি নিতাই আমার আমারি প্রাণের নিতাই আমারি ভজনের নিতাই সাধনের নিতাই আবার হলো নিতাই রে আবার কৃষ্ণ পাইতে ধীর করি ধর নিতাই ধীর করি আবার ধীর করি নিতাই পদ কমল আবার কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল। দেখো, জগতে আমাদের সকলের সঙ্গে সম্বন্ধ আছে, মাথায় রাখবেন। গাড়ির সঙ্গে সম্বন্ধ, বাড়ির সঙ্গে সম্বন্ধ, ছেলের সঙ্গে সম্বন্ধ, মেয়ের সঙ্গে সম্বন্ধ, আত্মীয় পরিজনের সঙ্গে সম্বন্ধ। মহাজন বলছেন, রে এত ভাগে যদি সম্বন্ধ ভাগ হয়ে যায়, আমার ভাগে আর কতটুকু থাকে? জগতের সবার সঙ্গে আমাদের সম্বন্ধ আছে, নাই কেবল নিতাই গৌরের সঙ্গে সম্বন্ধ। কালকে শান্তিদারে একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে বাঙালি জাতি যেদিন মহাপ্রভুকে ভুলে যাবে, জানতে হবে সেই দিনটা আমাদের জীবনের চরম দুর্দিন।
আসলে জায়গার মানুষকে জায়গার মানুষ ভালোবাসে না বাবা। জীবনে তো সবার জন্য কেঁদেছে, কারোর জন্য চোখের জল ফেলতে বাকি নয়। একবার চিন্তা করে দেখো, জন্মগ্রহণ করবার পর থেকে যেদিন আমাদের বিবেক বুদ্ধি হলো, এমন কোন দিন নাই যে আমরা কারোর জন্য খাবি নাই। সবার জন্যই চোখের জল ফেলেছি, কিন্তু ফেলতে পারি নাই। বুঝি করুণা আমাকে তাই ইচ্ছা। নিতাই জগৎ জীবের পাপতাপকে যিনি নিজের দেহে গ্রহণ করে নেন, তিনি তো নিতাই, যিনি মূল সংকর্ষণ বলরাম কলিযুগে শ্রীপাদ অবধূত নিত্যানন্দ। ভালোবেসে দেখো না কত করুণাময়। মহাজন বলছেন না, প্রেম সিন্ধু গোরা রায়, প্রেম সিন্ধু গোরা রায়, নিতাই তরঙ্গ তাই, করুণার বাতাস চারিপাশে। আমার নিতাই যদি করুণার বাতাস যদি কারোর অঙ্গে লেগে যায়, সে গৌর প্রেমে ডুবে মরে যায়। সে সম্বন্ধ নাকি যা মিথ্যা জন্ম গেল, সেই পশু বড় দুরাচার। সে মানুষ হলেও তার আচরণটা পছন্দ করে, যে নিতাই চেনেন সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, অগমজিল সুখে, বিদ্যা কুলে কি করিবে বিদ্যা কুলে কি করিবে। গান বাজনা দেখবেন, বুঝলে খুব আনন্দ। সবাই তো সবটা অনুভব করতে পারে না। অহংকার মত্ত হইয়া নিতাই পদ পাশরে, আমার অহংকার মত হইয়া নিতাই পদ পাশরে, অসত্যের সত্য করি মানি মানে, অসত্যের সত্য করে মানি মানি, নিতাইয়ে করুণা হবে। ওহে করুণা ওই করুণাময় কৃপা দয়ালের নিতাই আমার নিতাই আমার
পারবেন? তুমি ছাড়া জগতে আমার আপন বলে দেখুন না। আপনারাই তো আমাকে দেখলেন ছোটবেলা থেকে, কখনো ভেবেছিলেন এই জায়গাতে সে পৌঁছে যাব? আমি পৌঁছে যাবার কি, সে যদি আমায় পৌঁছে নিয়ে যায়। আমার নিতাইয়ে নিতাইয়ের করুণা হবে বুঝি রাধা কৃষ্ণ হরি নিতাইয়ের করুণা করুণা হবে, নিতাইয়ের করুণা হবে বুঝি রাধা কৃষ্ণ পাবে। ধরণী তার চরণ দুখানে, আমার ধরণী তার চরণ দুখানি, আমার ধরণী চরণ দুখানে, আমার ধরণী তার চরণ দুখানি। এই জগতের সত্য জিনিস কি জানেন? শুধু গৌর ভক্ত মণ্ডলী অনুভব করবেন, অনুভব করলে দেখবেন অনুরাগ জন্মাবে, আর অনুরাগ যখন জন্মাবে আপনার এই নয়ন জল কখনো বাধা মানবে না। অনুভবই করতে জানি না, সারাদিন ধরে ছেলেকে নিয়ে অনুভব করি, মেয়েকে নিয়ে অনুভব করি, বাড়ি ঘর নিয়ে অনুভব করি, টাকা পয়সা নিয়ে অনুভব করি। এত অনুভব আমার হয়ে গেছে যে তোমার প্রতি আমার অনুভূতি নাই। সত্য জিনিস সেদিনই বুঝতে পারবেন যেদিন এই দুটো নয়ন বন্ধ হয়ে যাবে। কোনটা সত্য কোনটা মিথ্যা আমাকে বারবার বলে বোঝাতে হবে। এই জগতে দুটো জিনিস সত্য হয়। বলে কেন? ছেলেটা বুঝি সত্য নয়, মেয়েটা বুঝি সত্য নয়। যতদিন করতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসার লোকের অভাব হবে না। কত দেখলাম, আর যখন এতটুকু করবার শক্তি থাকবে না, যাদেরকে সারা জীবন ভরিয়ে দিয়েছে তারাই আপনাকে লাঠি ঝাঁটা দিয়ে ঘর থেকে বার করবে। তাই সত্য যদি কাউকে চিনতে হয়, এই জগতের সত্য বলতে দুটো বস্তু, একটা হচ্ছে আমার শ্রীগুরু পাদপদ্ম, আর একটা হচ্ছে দয়াল হরির পাদপদ্ম। আমার মনে পড়ে আমি ছোটবেলায় যখন টাউন হলে কীর্তন শুনতে যেতাম, আমি বাড়ি যখন ফিরে আসতাম আমার দুই দিদি আমাকে কত ব্যঙ্গ করতো, হ্যাঁ কীর্তন শুনিস, অমুক করিস। আর আজকে ওরা এসেছে, এখন আমার থেকে ওরা বেশি জানে। কোনোদিন বলি না, এবার নিয়ম সেবা ব্রত পালন করেছে, এমনকি আমার বড় জামাইবাবু পর্যন্ত একাদশী তো ওরা করে। সারাদিন ভাগবত গীতা এই নিয়ে পড়ে থাকে। এখন অনুভব করছে জগতে সত্য কোনটা। আপনি যদি সত্য সন্ধান পেয়ে যান, যদি পান, তাহলে দেখবেন এই মিথ্যা বস্তুটাকে আঁকড়ে ধরে আপনি পড়ে থাকতে পারবেন। তাই তো নরোত্তম দাস ঠাকুর কলম দিলেন, নিতাইয়ের চরণ সত্য তাহার সে বকনিত
নিতায়ে চরণ সত্য তাহার সেবক নিতাই পদ সদা করয়াস করয়াস আমার নিতাই পদ সদা নরোত্তম বড় দুঃখী। এই জগতে কেউ সুখ দিতে পারে? বলুন, বুকে হাত দিয়ে পারে? হ্যাঁ? বাবা চিন্তা করছে আমি যদি ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করে রেখে না যাই, আমার ছেলেটার যে ভেসে যাবে। বাবার সারা জীবনের যাবতীয় অর্থদ্রব্য ছেলের নামে করে দিয়ে গেলেন, অথচ চলে যাবার পরে একটা টাকাও ছেলে বাবার চিতার উপর দিতে পারল না। তাহলে বুঝতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি এত কথা বলার পরেও কাল সকালে আপনারা যেটা করবেন সেটাই করবেন, এটাই হচ্ছে আমাদের কাজ। ভগবতেশ্বর প্রভু একটা কথা বলেন, আমরা কাকে ঠকাচ্ছি নিজেরাই জানি না, আসলে নিজেরাই ঠকে মরছি। তাই বললেন নরোত্তম বড় দুঃখী, নিতাই মনি কর সুখী। ওহে করুণা করুণা অগণরতম মন দুঃখী, নিতাই একবার করু সুখী। রাখো রাঙা চরণের পাশ, রাখো চরণের আখরে কি বলছি? চরণের ধারে ধারে রেখে, চরণের ধারে ধারে রেখে। ওহে করুণাময় ঠাকুর মশাই, চরণের ধারে ধারে আমায় রেখে। ওহে করুণা করুণা, ওহে করুণা আমার ঠাকুর মশাই, চরণের ধারে ধারে আমায় রেখে দিও। রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে? কি হারছি যে নিতাই চাঁদের চরণে সম্বন্ধ নিয়ে পড়ে আছে। তিনি বলছেন আর কবে তুমি আমায় কৃপা করবে, করুণা করবে। বলে না, যারা পেয়ে বসে আছে তারা বলছে আমরা পাইনি, আর আমরা কিছুই পাইনি জীবনে, মনে মনে চিন্তা করি সব পেয়ে বসে আছি। আর কবে নিতাই চাঁদ
করুণা করে করুণা করে করুণা করে আর কবে নিতাই চায় করুণা করে ওগো করুণা করে করুণা করে আমার সংসারে বাসনা কবে তুচ্ছ হয়ে আমার সংসার বসনা কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে মন কবি আমি হেরি বসে মধুর বৃন্দাবন আবার কবি আমি হেরি বসে আবার কবে আমি হেরে বসে আমি হেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন আবার কবে আমি হেরে বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কবির যুগলে মূরতি আমার দর্শন আমি ব্রজির ধুলা আমি ব্রজের ধুলা ব্রজের ধুলাই অঙ্গে মাগে কবে যুগা মরণে আমার দর্শন কবে শুধু গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কে কে বৃন্দাবন গেছেন একটিবার হাত তুলুন তো দেখি দেখেছেন মজা কে কে দীঘায় গেছেন একটিবার হাত তুলুন তো দেখি যেখানে গেলে আমার লাভ নাই সেখানেই আমরা বেশি যাই শাস্ত্র বলছে ত্রিলোকে পৃথিবী ধন্য যথা বৃন্দাবন ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন আপনি সব জায়গায় গেছেন যদি বৃন্দাবন না যেতে পারেন বাকিগুলোর আর মাধুর্য থাকবে বৃন্দাবনে শুধু মানুষ কাঁদে না কৃষ্ণ বলে যদি কেউ মনে করে বৃন্দাবন
আমি ট্যুর করতে যাব, জীবনে কোনোদিন তার বৃন্দাবন অনুভব হবে না। আর যদি প্রেমের হৃদয় ভক্তির হৃদয় নিয়ে যায়, কবে রাধারানীর অপার করুণা পাবো, কবে আমার কৃপাময়ী রায় ওই বৃন্দাবনের মাটিতে আমায় ধুলাই কড়াকড়ি দেওয়া দিয়ে দেখো কত আনন্দ। বৃন্দাবনের শুধু মানুষ কাঁদে না কৃষ্ণ বলে, বৃন্দাবনের ধনী কোন তারাও কাঁদে কৃষ্ণ বলে। কারণ কত জন্মের সুকৃতি, যে মাটির উপর দিয়ে ভগবান গেছেন সেই মাটি সেই মাটিটা বৃন্দাবনের বনের পশু কাঁদে, ওই নবলক্ষ ধেনু যারা কথা বলতে পারে না কিন্তু অনুভূতিতে বুঝিয়ে দেয় কৃষ্ণ তুমি শুধু আমার একা। যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বৃন্দাবন হচ্ছে অনুভূতির জায়গা। অনেকে বলেন বৃন্দাবনে কি যাব, রাস্তাঘাট ভালো না, চারিদিক ময়লা। সুখ করবার জন্য তো বৃন্দাবন নয় মা। রাধারানী, আমি বৃন্দাবনের মানুষের মুখের কথা শুনেছি, রাধারানী এমনই চান, বলে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে পড়েও দেখি আমায় কে ভালোবাসে। রাধা শক্তি যদি স্পর্শ না হয়, রাধা হচ্ছে আশ্রয় তত্ত্ব, আমার গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। আশ্রয়ে যদি ভোগ না করতে পারেন, বিষয়ের অনুভূতি কোনোদিন আসবে না। কীর্তনের সব থেকে বড় জিনিস হচ্ছে কথা। কথা যদি হৃদয়ঙ্গম না হয়, হাজার নাচানাচি করলো কীর্তনের হয়তো আনন্দ হবে, কিন্তু ভগবানের হৃদয়ে নিরানন্দ হবে। অনুভূতিটাই তো কীর্তনে থাকে। ওই জন্য দেখুন না, আমি যাদের কীর্তন ভালোবাসি আমি তাদেরই ডেকে ডেকে নিয়ে আসি। এবছর আমায় সবাই বলছে কি ভালো কীর্তন হলো, সবাই ভালো কীর্তন করেছে। এটা তো বাস্তব, যারা কীর্তন শিখেছে তাদেরই তো নিয়ে এসেছি। ভালো লাগার কারণ তো ওটাই। আর যারা কীর্তন শেখে নাই তাদের কীর্তনকে আমরা শুনি, তাতে লাভ হয়। তো কি বলছেন, কবে যুগল মূর্তি দর্শন হবে, আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব, কবে যুগল মূর্তি আমার দর্শন, আমি ব্রজের ধুলা আমি অঙ্গে মাগব, জয় রাধে শ্রী রাধে বলব, জয় রাধে শ্রী রাধে বলব, কবে যুগল মূর্তি আমার দর্শন কবে, আবার কবে আমি ঘেরিব সেই মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে হইবে অগতি, কবে হাম বুঝাব সেই যুগল, যুগলকে রূপ রঘুনাথ পদে রঘুমদয়া, আজি প্রার্থনা করয়ে সদাই নরোত্তম, অগণরুত্তম দাস। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমার একটু অন্য বাসনা ছিল, কিন্তু আমার সর্দি এসে বলছে ভাই শান্তিপুর মিলন কর, মুখ থেকে বলে ফেলেছে, আর ফেরাই কি করে। জয় নিতাই গৌর, হরি হরি হরি। শান্তিপুর মিলন মানে প্রথমটা হচ্ছে নিমাই সন্ন্যাসের কথা, তারপরে নিতাই চাঁদ। শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে আমার গৌর হরিকে এনে মায়ের কোলে বসিয়েছি। আসুন সেই মধুর লীলা আস্বাদন করি, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করুন।